নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই গরমে শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। আর যে আইসক্রিমের রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা বানানো একদমই ইজি। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়েছি 4টে আম, আর আমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন আমের কালারগুলোও চেঞ্জ হয়ে যাবে। আর যখন ঠিক এইভাবে আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একটা একটা করে আম তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর তারপরে ওয়েট করব যতক্ষণ না আমগুলো ঠান্ডা হয়ে যায়। আমগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমের থেকে খোসাগুলো ছাড়িয়ে আমের পাল্পটা বার করে নেব। সবকটা আমের থেকে আমের পাল্পগুলো বার করে এবারে ওই আমের পাল্পগুলো নিয়ে নিচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমগুলো কতটা টক সেই অনুযায়ী কিন্তু আপনাদের চিনিটা বুঝেই দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পুদিনা পাতা। আর এই পুদিনা পাতা দিয়ে দিলেই দেখবেন আমের কালারটা ভীষণই সুন্দর আসবে। তবে যদি পুদিনা পাতা না থাকে সেখানে অল্প করে একটু ফুড কালার দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ। আর যে জলে আম সেদ্ধ করেছিলাম এবারে সেই জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সেই জন্য আমটা যখন সেদ্ধ হবে তারপরে কিন্তু আম সেদ্ধ হওয়া জলটা ফেলে দেবেন না। এই আম সেদ্ধ হওয়া জলটা যদি এর মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আইসক্রিমটা দারুণ টেস্টি হবে। এই দেখুন পুদিনা পাতা দেওয়ার জন্য আমের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এই আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর এখানে নিয়েছি আইসক্রিম মোল্ড। তবে আইসক্রিম মোল্ড না থাকলেও কিন্তু আইসক্রিম আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। সেই জন্য ঘরে এরকম যদি কফি কাপ থাকে সেই কাপের মধ্যেও কিন্তু আপনারা আইসক্রিম খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা কফি কাপের মধ্যে আমের মিশ্রণ দিয়ে তারপরে ওপর থেকে এভাবে ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপরে ফয়েল পেপারের ওপরটা অল্প করে একটু ছুরি দিয়ে কেটে আইসক্রিমের কাঠিটা বসিয়ে দেব। এতে আইসক্রিমের কাঠিটা নড়াচড়া করতে পারবে না, আইসক্রিমের কাঠিটা সুন্দরভাবে সোজা হয়ে থাকবে। আর যদি বাড়িতে ফয়েল পেপার না থাকে তাহলে এমনি যে প্লাস্টিকগুলো থাকে সেই প্লাস্টিক ওপর থেকে দিয়ে একটা গার্ডার দিয়ে তারপরেও একইভাবে আপনারা আইসক্রিমের কাঠিটা দিয়ে দিতে পারেন। তাছাড়া আরও একভাবে আইসক্রিম আপনারা বসিয়ে নিতে পারেন, সেটা হলো আইসক্রিমটা জমে যাওয়ার 2 ঘন্টার মধ্যে আইসক্রিমের কাঠিটা বসিয়ে তারপরে আরও 4 ঘন্টা মতন জমিয়ে নিলে একই রকম আইসক্রিমে আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপরে সবকটা আইসক্রিম একইভাবে তৈরি করে 8 থেকে 9 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। এরপরে 8 থেকে 9 ঘন্টা পর আপনাদের আইসক্রিমগুলো আমি বার করেও দেখাচ্ছি। এই দেখুন কত সহজে আইসক্রিমগুলো বার হয়ে যাচ্ছে। আর আইসক্রিমের মোল্ড থেকে যখন আপনারা আইসক্রিমগুলো বার করবেন তখন যদি এইভাবে না বার হয় তখন একটু জলের মধ্যে দিয়ে নেবেন, তাহলে দেখবেন চট করে আইসক্রিমটা বার হয়ে আসবে। তাহলে বন্ধুরা আপনারাও এই গরমে এইভাবে আইসক্রিম বানিয়ে নিন আর এনজয় করুন আপনার পুরো পরিবারের সাথে। তাহলে আজকে আমার রেসিপি এই কাঁচা আমের আইসক্রিম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপির সাথে।